আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যে ফের রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আজ 19 এপ্রিল শনিবার এবং আগামীকাল 20 এপ্রিল রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 23 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল এবং পশ্চিমী যে জেলাগুলো রয়েছে সেখানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, আবার কোথাও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া এই সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 44 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আর আগামী দিনগুলোর আবহাওয়া কিরকম থাকতে পারে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। কোথাও তোমার মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আজ মধ্যরাতের দিকে সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া, শিউরি, তারপর নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর অর্থাৎ সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে ইনশাল্লাহ। এছাড়া এখানে দেখা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এই অঞ্চলের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে এবং আরামদায়ক আবহাওয়া রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী 24 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে যাব। তো আমরা চলে আসলাম আগামী 24 ঘন্টা যে পূর্বাভাস রয়েছে সেখানে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাত 2টার দিকে চট্টগ্রাম বিভাগে কুমিল্লা, ফরিদগঞ্জ, নোয়াখালী, ফেনী, তারপর হাতিয়া, সন্দ্বীপ, খাগড়াছড়ি, চট্টগ্রাম এই অঞ্চলে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। আর এখানে দেখা যাচ্ছে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, তারপর রয়েছে সুনামগঞ্জ, তারপর হচ্ছে জৈন্তাপুর, বারলেখা এই অঞ্চলে 2-1 স্থানে ভোর রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের এই কয়েকটি জেলাতে। আর এছাড়া দেখা যাচ্ছে যে রাত মধ্যরাতের দিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, কুড়িগ্রাম, তারপর দিনাজপুর, গাইবান্ধা, একই সঙ্গে বগুড়া, মহাদেবপুর আর ভারতের মালদহ, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুরের 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে। আর এছাড়া ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে শেষ রাতের দিকে। এরপর আমরা সকাল 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, ফুলপুর, মাধান এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 8টার দিকে। আর এছাড়া দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ, কালিহাটি, টাঙ্গাইল, বানিস্থলী, কাপাসিয়া, কুটিয়াদি এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, তারপর সন্দ্বীপ, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে কাপাসিয়া, ড্যামরা, নরসিংদী, বানিস্থলী, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা এই অঞ্চলে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া সিলেট, তারপর রয়েছে শিলচর, শিলং এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টার দিকে। আর দক্ষিণবঙ্গে কিন্তু সকাল থেকে তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না রবিবার। এরপর আমরা বিকেল 3টার দিকে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের কিছু কিছু জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, যেটা পূর্বাভাস দেওয়া খুবই কঠিন। এরপর আমরা চলে আসলাম বিকেল 5টার দিকে। তো এখানে দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের খড়গপুর, কোলাঘাট, তারপর রয়েছে হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর দক্ষিণ উড়িষ্যার বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম
চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে, একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসলাম, রবিবার 20 তারিখ রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা, তারপর হচ্ছে শ্যামনগর, মংলা, বাগেরহাট, জয়নগর, কাউখালী, মিরাজগঞ্জ, মাঠবাড়িয়া এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার রাত 8টার দিকে। এছাড়া কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে 2-1 স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, যার সম্ভাবনা রয়েছে 40%। এরপর আমরা রাত 2টার দিকে চলে আসলাম, রবিবার রাত 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও পুনরায় কুমিল্লা, তারপর হচ্ছে নোয়াখালী, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে ফেনী, তারপর হচ্ছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, সন্দ্বীপ এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার রাত 2টার দিকে। তাছাড়া দেখা যাচ্ছে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার রাত 2টার দিকে। এরপর আমরা ভোর 5টার দিকে চলে আসলাম, ভোর 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে হোমনা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগারতলা, তারপর হচ্ছে আমবাসা, উদয়পুরে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 21 তারিখ সোমবার ভোর 5টার দিকে। এরপর আমরা ভোর সকাল 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রবিবার রাত 10টা থেকে কালবৈশাখী ঝড়ের প্রবণতা কমে আসতে পারে, একই সঙ্গে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা, সেই সাথে তাপমাত্রা পারদ কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যেতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে আগামী 23 তারিখ থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 22 তারিখ থেকে এই ঝড় বৃষ্টির প্রবণতা কিন্তু অনেকটাই কমে আসছে। এরপর 23 তারিখ থেকে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র সিলেট বিভাগে ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে, তাছাড়া রংপুর, রাজশাহী, তারপর রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলা কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করেছে। একই সঙ্গে তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 23 তারিখ দুপুর 2টার দিকে রাজশাহী, মহানপুর, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে পুঠিয়া, লালপুর এই অঞ্চলের তাপমাত্রা কিন্তু প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে। যদি আপনাদেরকে তাপমাত্রা নিয়ে যায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 42 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে আগামী 23 তারিখ রবিবার থেকে। তাছাড়া দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। একই সঙ্গে বলা যাচ্ছে যে দেশের পশ্চিমী অঞ্চলগুলোর তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে। একই সঙ্গে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে রাজশাহী, তারপর চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে। তাছাড়া কলকাতা, কলাঘাট, তারপর ধানবাদ, জামশেদপুর এই অঞ্চলের বেশ কয়েক জেলাতে প্রায় 43 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা বা তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। এরপর আমরা 23 তারিখ বিকেল 5টার দিকে চলে আসলাম, দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে। তারপর রাতের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর 24 তারিখ চলে আসলাম, 24 তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলার তাপমাত্রা কিন্তু প্রায় 40-এর কাছাকাছি চলে যাচ্ছে। এরপর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের তাপমাত্রা প্রায় 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে এই সময় একটি সুখবর রয়েছে, যাদের জমিতে ধান রয়েছে বা যারা রোদের কাজগুলো করতেছেন তারা কিন্তু এই সময়ের মধ্যে তাদের রোদের কাজগুলো সেরে ফেলতে পারেন 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে। এরপর আমরা এই যে চলমান যে তাপপ্রবাহ শুরু হবে যেটা আগামী 23 তারিখ থেকে, সেটা আগামী 28 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর আবারও ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে আগামী 28 তারিখ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 28 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে বেশ কয়েক জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে, যেটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা একটি তীব্র তাপপ্রবাহের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।